নমস্কার। আজকের একটা প্রশ্ন দিয়ে শুরু করব এই ভিডিওটা। আপনার কি কখনো মনে হয়েছে আপনি অনেক চেষ্টা করছেন জীবনে, কিন্তু সবকিছু যেন শেষ হওয়ার আগে গিয়ে আটকে যাচ্ছে? হওয়া কাজ হচ্ছে না, টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, বা টাকাই আসছে না আপনার, বা টাকাই আপনি ইনকাম করে বাড়িতে আনতে পারছেন না। মনের মধ্যে একটা অকারণে অশান্তি তৈরি হচ্ছে। অনেক মানুষ তখন বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভাগ্য একেবারে স্থির নয়। মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে। প্রথম যে শক্তি কাজ করে কর্ম, দ্বিতীয় যেটা কাজ করে সময়, আর তৃতীয় যেটা ঈশ্বরের কৃপা। এই তিনটি সমন্বয়ের মিলনে মানুষের জীবনে আসে আসল পরিবর্তন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভাগ্য পরিবর্তনের কিছু বিশেষ শাস্ত্রীয় যে উপায়গুলো শাস্ত্রে উল্লেখ রয়েছে। অনেকেই এই বিষয়গুলোকে ছোট করে দেখেন। যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে তারা জীবনে সফলতা পেয়েছে এবং ভাগ্যকে একদম পরিবর্তন করতে পেরেছে। শাস্ত্রে বলা হয়েছে কিছু ছোট ছোট অভ্যাস মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। আমরা সকলেই কম বেশি জানি যে মানুষের জীবনে সমস্যা হঠাৎ করে আসে না। শাস্ত্রে বলা হয়েছে যে প্রকৃতি অনেক সময় আগে থেকেই সংকেত দেয়। যেমন কিছু মানুষের জীবনে বারবার একই সমস্যা আসে। কেউ অনেক চেষ্টা করেও সফল হতে পারে না, আবার কেউ খুব অল্প চেষ্টাতে বড় কিছু করে ফেলে, অর্থাৎ বড় কোনো সফলতা তার জীবনে সে পেয়ে যায়। এই কারণে শুধু পরিশ্রম নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক সময় গ্রহের প্রভাব এবং মানুষের কর্ম। তাই শাস্ত্রে কিছু কথা বলা রয়েছে, অর্থাৎ শাস্ত্রে কিছু বিধান রয়েছে। তাই মানুষ যদি নিজের জীবনকে একটু শৃঙ্খলার মধ্যে আনতে পারে, তাহলে ধীরে ধীরে তার জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে। এবারে আমি আপনাদেরকে জানাবো যে বিশেষ টোটকাগুলো রয়েছে ভাগ্য বদলানোর জন্য। প্রথমত যে বিশেষ টোটকাটি আপনি করতে পারেন, লেবু মুদ্রা টোটকা। একটা প্রথমত পাতি লেবু নেবেন, তার মধ্যে 5টা 1 টাকার কয়েন দিতে পারেন, বা যে কোনো কাঁচা টাকা আপনি দিতে পারেন। দিয়ে একটা লাল কাপড়ে করে বেঁধে সেটাকে হাতের মধ্যে নিয়ে মন্ত্রটি বলবেন, ওং শ্রীং হ্রিং ক্লিং গুরুবেই নমঃ। 11 বার বলার পরে বাড়ির উত্তর পূর্ব কোণ, অর্থাৎ বাড়ির ঈশান করে সেটাকে রেখে দেবেন। এটা যদি আপনি করতে পারেন, গ্রহদোষ আপনার জীবন থেকে কেটে যাবে। এই টোটকাটি যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হবে। হাজার হাজার লোক এই টোটকাটি করে কিন্তু প্রচন্ড রকমের ভালো ফল পেয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো যে এই ভিডিওর মধ্যে যে 9টি টোটকা রয়েছে, সেই 9টি টোটকার মধ্যে যদি আপনি একটি টোটকা মন দিয়ে নিজের বিশ্বাস দিয়ে যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে, আপনার ভাগ্য ঘুরতে বাধ্য হবে। প্রথম যে টোটকাটা রয়েছে, যেটা কিনা খুবই একটা পাওয়ারফুল টোটকা, অর্থাৎ যেটা আমরা সচরাচর জানি বা লোকের মুখে শুনেছি, যেটা কম বেশি আমরা শুনেছি যে একটা তালা টোটকা করা যায়, লোকের মুখে আমরা শুনেছি, কিন্তু কিভাবে করতে হবে তালা টোটকাটা আমরা পুরোপুরি জানি না। সেটাই ভালোভাবে শুনে নিন। প্রথমত আপনি যে কাজটি করবেন, একটা নতুন তালা কিনবেন। যে দোকান থেকে কিনবেন কোনো রকম ভাবে কোনো দাম দর করবেন না। সেই তালাটা কিনে নিয়ে কোনো মন্দিরের দরজায় বা যে কোনো জায়গায় আপনি তালাটা মেরে দিয়ে আসুন, দিয়ে চাবিটা ওখানে রেখে দিয়ে আসুন। কোনো কারণবশত যদি সেই মন্দিরের পুরোহিত আপনার সেই বন্ধ করা তালাটা ওই চাবি দিয়ে খোলে, তাহলে জানবেন আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করে দিয়েছে সেই দিন থেকে। একটা বার আপনি এই টোটকাটা করে দেখুন, দেখবেন আপনার জীবনে যে জিনিসগুলো বেঁধে ছিল, অর্থাৎ আটকে ছিল, কোনো রকম ভাবে সেটা থেকে মুক্তি পাচ্ছিলেন না, সেই সমস্যার সমাধান হবে, আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। এবার আমরা আগিয়ে যাব যে 2 নম্বর টোটকাটি রয়েছে, যেটা কিনা প্রথমবারের থেকে আরো পাওয়ারফুল টোটকা। শুক্রবার দিন সকালবেলা স্নান করে উঠে যে গুগলের ধূপ হয়, সেই গুগল ধূপ বাজার থেকে কিনে আনবেন। আনার পরে আপনার বাড়ির সামনে বা বাড়ির মধ্যে যে গৃহ মন্দির রয়েছে, যদি গৃহ মন্দির না থাকে, যেখানে আপনি ঠাকুরের সন্ধ্যা দেন বা আপনার বাড়ির লোক সন্ধ্যা দেয়, সেখানে ভালোভাবে বসুন একটা আসন পেতে। তারপরে ওং লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটি বলে সেই ধূপটি 11 বার ঘোরাবেন ডান দিক থেকে বাম দিকে। যদি আপনি এটি করতে পারেন, তাহলে নেগেটিভ এনার্জি আপনার শরীরে থেকে, আপনার বাস্তু থেকে দূর হতে শুরু করবে। আর যখন একটা অশুভ শক্তি আমাদের বাস্তু থেকে হোক বা আমাদের আশেপাশে থেকে দূরে সরে যেতে শুরু করবে, তখন কিন্তু আমাদের ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। অর্থাৎ বাড়িতে যখন স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করতে শুরু করবে, তখন কিন্তু আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সর্বদা বিরাজ করবে এবং যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা আগিয়ে যাব 3 নম্বর যে লক্ষণটি রয়েছে, অর্থাৎ খুবই শক্তিশালী একটি টোটকা,
যেটা কিনা রুদ্রাক্ষ দান। সোমবার দিনে আপনি 108 দানার রুদ্রাক্ষের মালা কাউকে দান করুন। যে কোনো কাউকে, যদি কাউকে দান করার মতো না পান তাহলে সেই রুদ্রাক্ষের মালাটা নিয়ে কাছাকাছি কোনো শিব মন্দির থাকলে সেখানে দিয়ে আসুন। এটা যদি আপনি করতে পারেন আপনার জীবনে শনি এবং রাহু শান্ত হবে। আর যার জন্ম ছকে শনি রাহু শান্ত থাকে তার জীবনে কিন্তু কোনো কষ্ট বাধা বিঘ্ন থাকতে পারে না, সে তার লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারে কোনো বাধা বিঘ্ন ছাড়া। এবার শুনে নিন ভালো করে 4 নম্বর লক্ষণ যেটি রয়েছে, বৃহস্পতিবার দিন সকালবেলা নবগ্রহ স্তোত্র পড়ুন। অর্থাৎ আপনি কোথাও থেকে কোনো বই থেকে হোক বা ইউটিউব চ্যানেল খুলে নবগ্রহ স্তোত্র পেয়ে যাবেন, সেটাকে ভালো করে লিখে নিন। বই থাকলে সেটা বই দেখে সকালবেলা স্নান করে উঠে সেটাকে আপনি জপ করুন। এটা যদি আপনি করতে পারেন আপনার জীবনে যে গ্রহ খারাপ প্রভাব দিচ্ছে তার খারাপ প্রভাব অনেকাংশে কমে যাবে। যে 5 নম্বর টোটকাটি রয়েছে যেটা আপনি খুব ভালোভাবে খুব সহজভাবে করতে পারেন, উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেখানে যদি সম্ভব হয় 3টি লেবু এবং 3টে মরিচ একসঙ্গে লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। ঝুলিয়ে রাখার মতো যদি বা জায়গা না থাকে তাহলে আপনি মেঝের মধ্যে রেখে দিন, তাতে করে দেখবেন আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। এবার যে 6 নম্বর টোটকাটি রয়েছে, আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী দান করুন। অর্থাৎ আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেটাই হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। এই নক্ষত্রের দিনে আপনি মন্দিরে গিয়ে ফল বা ফুল দান করে আসতে পারেন, বা চোখের সামনে যদি কোনো গরিব বা ভিখারি দেখেন তাকে কিছু ফল বা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। এতে করে কিন্তু আপনার ভাগ্যের দরজা অবশ্যই করে খুলবে। আর যে 7 নম্বর কথাটি রয়েছে, শুভ মুহূর্ত। আমাদের জীবনে কোনো কিছু কাজ শুরু করার আগে শুভ মুহূর্ত কিন্তু বিশেষভাবে আমাদের উপরে প্রভাব ফেলে। অর্থাৎ কোনো নতুন কাজ শুরু করার আগে বা কোনো কিছু কাজ শুরু করার আগে আপনি একটা পঞ্জিকা কিনে রাখবেন বাড়িতে। পঞ্জিকা শুভ সময় দেখে বা শুভ সময় নির্ধারিত করে তবে আপনি গুরুত্বপূর্ণ কাজে যান। দেখবেন যে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন যেটা সাকসেস হলে আপনার জীবনে ভাগ্যের দরজা খুলে যাবে। তাহলে আপনি যদি সঠিকভাবে পঞ্জিকা দেখে শুভ সময় নির্বাচন করে যান তাহলে আপনার জীবনে ভাগ্যের দরজা খুলতে বাধ্য হবে। এই ভিডিওর যে 9 নম্বর টোটকাটি রয়েছে খুবই পাওয়ারফুল টোটকা। সোমবার দিনে আপনি দুধ দান করতে পারেন বা শিবের মাথায় গিয়ে ঢালতে পারেন, আর মঙ্গলবার দিনে গুড় দান করতে পারেন। এইভাবে আপনি কিন্তু পুরো সপ্তাহটি পূরণ করুন। দেখবেন আপনার জীবনে যে কাজগুলো অসমাপ্ত ছিল সেই কাজগুলো খুব শীঘ্র আপনার জীবনে সমাপ্ত হবে। যে জিনিসগুলো বললাম অবশ্যই করে সেগুলো করার চেষ্টা করুন। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুবই দরকার, শাস্ত্রীয় উপায় বা টোটকা মানে কোনো জাদু নয়। এগুলো মূলত মানুষের মন, অভ্যাস এবং শক্তিকে সঠিক পথে পরিচালনা করার উপায়। যখন মানুষ নিয়মিত এই ধরনের পজিটিভ কাজ করবে অর্থাৎ শুভ কাজ করবে তখন তার চিন্তা ও আচরণ বদলাতে শুরু করবে। আর মানুষ যখন নিজের চিন্তা ও কর্ম বদলায় তখন ধীরে ধীরে তার জীবনে পরিস্থিতিও বদলাতে শুরু করে। তবে ভিডিও শেষে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, শাস্ত্রে বলা হয়েছে মানুষের ভাগ্যের সবচেয়ে বড় শক্তি হলো তার জীবনের কর্ম। যদি মানুষ সৎ পথে চলে এবং ধৈর্য ধরে নিজের জীবনকে গড়ে তোলে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ভালো পরিবর্তন আসতে হবেই। তাই কখনো হতাশ হবেন না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে আরো শক্তিশালী করে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি সম্ভব হয় তো কারোর সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই করে একটি লাইক করে রাখবেন যাতে করে আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনতে পারি এবং আমার মধ্যে একটা অনুপ্রেরণা জাগায় যে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।